একটা লাশ আমার বাসা থেকে নিয়ে কোনো পানিতে ফালাই দিবে। এই মিয়া খুন করে লাশ আমার হাতে ফেলাইবেন? আপনি তো মিয়া সেই লেভেলের খারাপ লোক। ঠিক আছে, যদি হলো চোরা লাশ হয় তাহলে নিব 20,000। আরে বেটা, এটা চোরা লাশ ন, এটা শিক্ষিত লাশ। হ্যাঁ, শিক্ষিত লাশ 10,000 দিন। আর এটা পুরুষ ন, মহিলা লাশ। মহিলা লাশ, আমি মহিলা লাশ বিয়া করবো? আমরা লাশ তো পেপসি খাইছে একটু আগে। আরে না, যারা মারছে হালারা খাই থুইয়া গেছে। হ্যালো ভিউয়ার্স, আজমেরি মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। এইটা কোনো কথা? বিড়ি খাওয়ার টেয়া নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, হ্যাঁ আপনার বাড়ি এইদিকে তো? হ্যাঁ, আমি বাড়িটা, এটা আমার বাসা। গ্রামের বাড়ি হলো রায়পুর। ঈদে বাড়ি দিয়েছিলাম, এখন বাসায় যাব। ডাকছো কেন? না, আমার বাড়ি নওগাঁ ভাই। নোয়াগা? হ্যাঁ। তো এনে কি করো? ওই অসহায়ত্বের মধ্যে জীবন যাপন করতেছি ভাই। কিসের মধ্যে? এই দেশে যাইতে পারি না, টাকা পয়সা নেই, কাজকর্ম নাই, লকডাউন হকডাউন হ্যাঁ ভাই। আজ সারাদিন এই সকাল থেকে কিছু খাই নাই ভাই। একটা কাম যদি দিতেন, কাম করে যদি একটু খাবার দিতেন বা যা দিবেন ভাই। আপনার টয়লেট পরিষ্কারের কাম হইলেও ভাই দেন, আমি করে দিই। ঠিক আছে তোমার কথা। এখন আমি বাড়ি থেকে আইছি, বাসায় যাব, হুট করে তোমার কই লাগাবো? আর আমাদের অফিসে তো না এমন কোনো লোক লাগবে না, কারণ সব জায়গায় লোক আছে। আমি তোমার কই চাকরি দিব কত? যে কোনো একটা কাজ যদি দিতেন ভাই। না তাহলে বুঝলাম, তোমার দুঃখটা আমি বুঝলাম। তোমার এক কাজ করে, নইলে আমি আল্লাহর রাস্তায় 10টা টাকা দিই, তুমি একটা পাউরুটি খাও। হয় এটা দেন। হ্যাঁ খুব পেটের ভাতের ক্ষুধা যায় ভাই। ঠিক আছে ভাই, যা। ঠিক আছে, আমি চেষ্টা করুম। যদি কোনো সময় কাজ পাই, তুমি এখানে থাকো, তাই না? না, কাজ পাওয়া পর্যন্ত আছি, কাজ না পাইলে জামুগা। আচ্ছা দেখো, চেষ্টা করি। কাজ না পাওয়া পর্যন্ত তো এইদিকেই থাকতে হবে ভাই। আচ্ছা আসি, কেমন? পুরা কপাল আমার, সারাদিন না খেয়ে থাকতে। এরে কইলাম ল্যাট্রিন পরিষ্কার করে। এই দেশে কাম নাই, এই দেশে আমার জন্মগ্রহণ হয়েছে। জীবন চন্দ্র পান্ট পাখিরা বুঝি বাতাসে ভুলে মশা গন্ধ কয় করতুন। আল্লাহ দুর্গন্ধ কা ওমা, হ্যাঁ ওই কথা এ লাশ আছে কই থেকে? এনে লাশকে ফালা রাখছে। ও মাগু, ও মা, মাগু মা, আমি কোন বুঝাই মাথা খারাপ হয়ে গেছে। আমি ঈদে বাড়িতে গেলাম, তালা টালা বন্ধ করি, হ্যাঁ পরিষ্কার দিয়ে গেলাম বাড়ি, এনে লাশ রাখলো কাটায়, আমার কাটা ফাটাইতে চাইতেছে। হ্যাঁ এখন কি করি, কি করি? বউ বাচ্চা এটা তো শ্বশুর বাড়িতে রেখে আছি, আমি একা মানুষ। আরে আমার কে বুদ্ধি দিব? না থানা যাই। না থানা গেলে পুলিশ উল্টা সার্চ করবো, কইব তুমি মার্ডার করছো, মার্ডার করি বাড়ির সামনে তুই গেছ বাড়ির দেয়, আমার উল্টা ধরে মারবো, পিটাইবো, আমার জেল হয়ে যাবো, আমার ফাঁসি হবে, আমার ফাঁসি হবে। আল্লাহ রে, এখন এনে লাশ সরালাইলে তবে পাইছে যাই, কেমনে সরাই, কেমনে সরামো? হ্যাঁ হ্যাঁ, ওই যে কামলা বেড়া আর কাছে কাম চাইছে, এতে কইছে যে কোনো কাজ করতে এতে রাজি, এতে টিয়ার দরকার। যাই, হ্যাঁ দেখ যেন থাক, যাই কামলা বেটারে খবর দিই। ও মাই লাশ সরাই থেকো। আল্লাহ রে, এই কামলা, এই কামলা ভাই, এই উঠ 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 উঠ। এ তুই না কাজ খুঁজছস আমার কাছে? তোর কাজের দরকার আছে? আমরা তো বিড়ি খাওয়ার টাকা নাই, আমরা বউ পালার টাকা নেই, আপনি দিবেন কাম। আপনি আমার যে বড় ফোকেন নি। আরে দূর বেটা, তোর আমি টাকা দিমু, তুই কইছস দরকার হলে সুইপারে। এই তোর টাকার প্রয়োজন নাই, তুই না উপাস। ভাই টাকা প্রয়োজন আছে ভাই, পেটে ভাত যায় না সারাটা দিন। আপনার আমি চিনছি না। এখন তুই কাজ করবি নি, সোজা কথা কও। আরে টাকা দিমু, কাজ করবি। টাকা পাইলে কে কাজ করতে চায় না? আপনি তো ফোকেন নি মিয়া, 10 টাকা বাইর করে দেয়, এত বড় একটা পেট, 10 টাকার রুটি খেয়ে মিয়া এই পেট ভরে, ভাতের খিদা।
আর এখন 10 টাকা না, অনেক টাকা দেবো, তুমি কাজ করবে কিনা সেটা বলো। কাজ তো করে আসলে আপনাকে প্রথমে বলছি। কি কাজ? একটা ভালো কাজ, একটা লাশ আমার বাসা থেকে নিয়ে কোনো পানিতে ফালাই দিবে। এই মিয়া, হ্যাঁ। খুন করে লাশ আমার হাতে ফেলাইবেন? আপনি তো মিয়া সেই লেভেলের খারাপ লোক। আরে ভাই আমি খুন করি নাই। না আপনি করেন, আমি করছি তো, এমনি খাইতেই পাই। আরে তুইও খুন করস নাই, লাশটা কে জানে আমার বাসার সামনে রেখে গেছে। এখন তুই যদি লাশটা ফালাই দেস, আমি তোর কিছু টাকা দিলাম, তুই কমসে কম 15-20 দিন খাতে পারবি। এটা ভালো লাশ তো। ভাইরে আমার লাশটা খুবই ভদ্র নম্র, কথা কয় না। তুই যে কোনো সিপা চাপাতি ফালাই দেস, এ তোরে খুঁজতে খুঁজতে দেখানো সন্দেহ হয়ে গেছে। এই রাইতের সুবিধা, যে কোনো জায়গা দিয়ে ঠাস করে ফালাই দিবি, কে দেখতে না, আমি তোরে কড়া নড় দিয়ে দিব। ঠিক আছে, যদি হলো চোরা লাশ হয় তাহলে নিব 20,000। আরে বেটা, এটা চোরা লাশ ন, এটা শিক্ষিত লাশ। শিক্ষিত লাশ 10,000 দিন। আর এটা পুরুষ ন, মহিলা লাশ। মহিলা লাশ, আমি মহিলা লাশ বিয়া করবো। মহিলার ব্যাপারে তো কনসিডার আছে সবসময়, লেডিস ফার্স্ট। 5,000 দেন। এই তো জায়গা মতো আছে, মনে কর আমি তোর হয়তো 1,000-2 কম দিব, 3,000 ঠিকই দিব, ঠিক আছে? লাশ ফেলাম 3,000 টাকা। রে 3,000, আর তাইলে আমি যাইগা, আমি অন্য কামলা দেখতেছি। তুই করবি? আর 500 না না তুই করবি না, অন্য কামলা দেখতেছি। 200 দিন পরে। আচ্ছা ঠিক আছে, চল 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 জলদি আয়। ভাই টাকা পয়সা ঘামলা করা যাবে না। আয় আয়, দেখো ব্যাগটা ঘরে রেখে আয়, আমি লাশটা ঠিক করতেছি। লাশ 2টা, হালাল করতে রেখেছি 3,000 টাকা দিব, 2টা দেখলে কবে 6,000 টাকা লাগবে। কি করি একটা লাশ সরালাই, পলিটিক্স করুন। কি করস ভাই? ভাই সারাদিন কিছু খাইলে ভাত দেখতেছে, ভাতও তো নাই। আরে আমি গ্রাম থেকে আইছি, ভাত তোর ভাবি আসে নাই, তো ভাত পাকাইছো, অসুবিধা নাই। তোর টাকা উঠিও নাই, তোর টাকা দিব, তুই হোটেলে যাই ইচ্ছা পরিমাণ ভাত খাই। ধর লাশটা ফালাই দিয়া। কইলা এই যে যা। ঠিক আছে। সত্যি তো নষ্ট হইব না। ধর্ষণ? ও স্যার, এইটা তো হলো অবিবাহিত লাশ। আমার সতীত্ব নষ্ট হয়ে যাবে না তো? এই দেখো, লাশের আবার সত্য কেমনে নষ্ট হয়? যা বুঝা। না আপনি কইছিলেন না লাশ কি জানি। আরে মহিলা লাশ, ঠিক আছে তো। আবার কি লাশ নাই যদি তাহলে তো স্যার আমি তো যাবজ্জীবন ফাঁসি হবে ধর্ষণ মামলায়। আরে কিছুদিন আগে টিভিতে দেখাইছে, ওই যে ডোমগরের মধ্যে কোন হালার ফালা লাশের বেইজ্জতি করছে। তাইলে ভাই আমি যাব না। আরে না, হেরে কিছু হইছে কিনা জানি না, আর তুই তো একটা মরা লাশ তুই আবি, তোর আবার কি হয়? মরা? হ্যাঁ। আরে খাই স্যার কিছে? না আমরা লাশ তো পেপসি খাইছে একটু আগে। আরে না, যারা মারছে হালারা খাই থুইয়া গেছে। আসেন স্যার, একটু ধরেন, আসেন। আচ্ছা আইতেছি। এটা উঠাই দেন স্যার। এই কান্দলো। কান্দলো কান্দলো। একদম দূর করে ফালা দিয়ে আমি। 50 টাকা বাড়াই আচ্ছা দিব। নিয়ে জলদি নিয়ে একদম দূর করে ফালা দিয়ে আমি। অবশ্যই বুঝছস? দূর করে মানে এত দূরে ফেলাই দিব কত লাসে যাবে আমারে। এই হালার ফালা এটা সোজা যা, লাসার লাতি খাবাই ঠিক দিয়ে আছে আছে। ভাই, একদম দূর করে ফালা দিয়ে আমি। এই সুযোগে আর কাজ করি, ওই লাশটারে টানে আনি ইয়ানো সবাই দিই, তোরে আমি ঠিক মতো টাকা দিতেছি, দাঁড়া। পেটের দ্বারা লাশ পালাইতেছি। যাক আমার টাকা খারাপ। ও ভাই, ও দাদা, দাদা, ও
ও আমার টাকাটা দেন গো দাদা, আমি ক্ষুধা আরো বেশি ক্ষুধা শেষ। তুই কি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা রাতে গরুর বাচ্চা তাহলে তো চার পা থাকতো। না তুই লাশ কই ফালাইছ? আমি আপনার লাশ উঠে পাক করছি, আমি আর দুনিয়ার ভারী ওজন। তো ওজন ঠিক আছে, ফালাইছস কই? একদম একদম একটা শুরু করবে তো ওইখানে ফালাই চলে আসছি কথা। তাইলে এটা কেডা? কোনটা? এই যে পিছে টাকা এই! কে রে? লাশ তোর আগে চলে আইছে হালার হালা। কি করছে? লাশ তোর আগে চলে আইছে, আই হুইয়া রইছে আবার লাশ। কি বলেন? আমি তো লাশ ফালাই এলাম। তো লাশ আইলো কিভাবে? এটাকে আমি আনছি। যা লাশ ফালাই ঘরে টাকা নে যা। কি বলেন ভাই? কি বলেন ভাই? টাকাটা আমি মগের মূলে তোরে চাইলে দিয়ে দেবো। তোরে কইছি লাশটা ফালাই দিয়ে, এমন ভাব ফালাই চাইপে ধরবি, বুঝছস? যেন না আইতে পারে। ঠিক আছে, যা ফালাই দিয়ে। লাশ উঠাই দেন। এই যে দিতেছি, ধর। একটু ধরেন ধরেন দেখো উঠাই দেন দাদা। চলো যা ও দাদা, যা। এই আমাকে একটু ধরেন। ধরছি ধরছি, আস্তে একদম দূর করি, ফালাই চাবি ধরবি জান না। দাদা এটার চাপা চাপি নাই, আমার ওই চাপা ধরছে। আচ্ছা যা, লই যা হালার ফালা। বুদ্ধি করে দুইটা লাশ ফালাইছি, দিম একটা টাকা। তুই তো আমার চিনস না। লাশ তোরে আজকে এই যে এখানে শুয়ে থাক। হ্যাঁ থাক, পালা পালায় যা। কি করবো? না না, সুতলি পাইছি। আবার ভাইগা যাস, তোর পায়ে দড়ি বাইন্দা গাছের লোকে বাইন্দা রাখ, যেন আর উঠে যাইতে না পারিস। সারার সাথে একটা লাশের কোনটা কইছে, দুইটা লাশ ফেলাইতে হইতেছে। লাশ তো নড়াচড়া করে না, কথাও কই না। এবার বানছি, এরপর যদি যাস তোর কপালে খারাপই আছে শালার লাশ। আমি সারাদিন না খাওয়া। ও ভাই টাকাটা দেন তো ভাই। ও ভাই আমার টাকাটা দেন গো ভাই। ও ভাই এই হালার লাশ, আমি দৌড়ে ফার্স্ট হয়েছি কতবার, আর তুই আমার আগে যাবি। ভাই পড়ে গেল, সাইডে দেন, পায়খানা পড়ে গেল। লাশ আবার হাগে চালি, তোরে আমি একবার ফেলাইছি উঠে গেছস, আবার ফেলাইছি আবার উঠে যাইতেছ। অথচ ওই হালার হালা আমার একবার একটা লাশের টেয়া দিছে। তোরে যদি এখন সারি ওই হালার হালা মনে হয় কইব যে আর একটা লাশ উঠেছে, তোরে আমি মাইরা ফেলাম। আরে কিসের লাশ? তোরে আজকে মাইরা ফেলবো। এই হালার ফালা আয় না কা, নাকি লাশ সব পুলিশে ধরছে। এই হালার মধ্যে তো পুলিশে ধরলে আমার নাম কইয়া দিব। আমি তো চিন্তা করতেছি, আয় না কা কোনো অঘটন ঘটলো নাকি না। ও দাদা, এ কিসে? এই এ লাশ লাশ মানি? লাশ পড়ে উড়ে যেতে লাগছিল, উড়ে উড়ে এই আমার তুলে নিয়ে চলে আসছি দাদা। এই হালার ফালা এটার নাম তো বোন। কি? এই উর্মি, এই উর্মি, উঠ উঠ, কিসে? এই তুই কিসের লাশ? এই হালার ফালা এটা তো আমার মাম তো বোন। ও দাদা, উঠ উঠ। আপনি না বললেন হ্যাঁ যে একটা লাশ ফলাই আসার পর উঠে চলে আসছে, হ্যাঁ তারপর আরেকটা ফলাই আসা, হ্যাঁ। এই লাশও দাদা উঠে চলে আসতে লাগছিল। আমরা মামা তো বোন না, খালা তো বোন, দাদা আমার টাকাটা দিয়ে এই দাও। দেখ তাহলে কথা লাশ বলে উঠে আইলো, আমরা কান ফাটালাম, কিছু টাকা যাবে টাকা দিবেন না? না। এই যে! পয়সা তো এই! এ মারিস না, মারিস না, মারিস না। এ দিচ্ছ, এ দিব দিচ্ছি। টাকা দে, আমি একদিন সারাদিন খাই না। এলো 1,500 টাকা, যা যা। ওই মিয়া! দিতেছি। যা তো। পুরো টাকা দে। 3,000 দিতে এলো 1,500, 1,500 এলো 1,500, 3,000। Thank you, দাদা।
লাস্ট যতই পাওয়ার টাকা পাইছি আগে গরুর মাংস তো এটা খাওয়া দিব দাদা। খা জন্মের খানা খা কুত্তা কুত্তা চা আছে না আমার মা। কিসের টাকা দিলা আরে ভাই? না অনেক ঘটনা ঘটে গেছে হালার বা হালায় লাশ ছিল দুইটা, একটার কথা কই হালার কন্ডাক্ট করছি, এরপরে একটা ফালাইতে গেছে আর একটা হাজির করছি, দুইটা কই লাশ চলিয়ে আইছে হালার মধ্যে, ওটাও ফালাইতে গেছে, তো তুইও এনে ভাইলো কেন? ওরে ভাই আমি তো টয়লেট করার জন্য বাগানে যাইতেছিলাম, হ্যাঁ ওই হালার পুরো লাশ মনে করে আমার বাইরে কি করছে দেখো তো ছোট লোকের বাচ্চা লাশ মনে করে আমার মামতো বোনটারে মাইরে শেষ করছে, তোর বিচার আল্লাহ করুক। ফোন নিরুত, হ্যাঁ চল করো চল বোন, চল।